আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা কাটের ইফেক্ট তৈরি করতে পারি, উড ইফেক্ট যেটাকে বলে আর কি। আমরা কিভাবে একটি সহজে খুব সুন্দরভাবে একটি উড ইফেক্ট তৈরি করতে পারি। এখানে একটি মূলত ডিজাইন করা আছে, আর এটি হচ্ছে মূলত উড ইফেক্ট। চলুন তাহলে দেখে নিই যে এই উড ইফেক্টটি আসলে কীভাবে তৈরি করা যায়। আমরা যে কোনো টেক্সট, লোগো, যে কোনো ছবিকে আমরা মূলত উড ইফেক্ট তৈরি করতে পারি, কাঠের ইফেক্ট দিতে পারি। আমরা যে লেখাগুলোকে ইফেক্ট তৈরি করতে চাই অথবা হচ্ছে যে ছবিটিকে ইফেক্ট দিতে চাই, সেই ছবিটিকে আমরা ব্ল্যাক কালার নিয়ে আসবো। যেমন আমি এখানে একটি লোগো নিয়েছি এবং এই লোগোটি হচ্ছে ব্ল্যাক কালারের। এই ব্ল্যাক কালারের লোগোটি এখন আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নেব। এখানে এর দেওয়া আছে নর্মাল, আমরা এখান থেকে করে নিচ্ছি ওভারলে। আমরা এখান থেকে ক্লিক করব ওভারলেতে ক্লিক করলে একটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা এর ব্লেন্ডিং মোডটাকে অন করে নেব। এখানে ডাবল ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এর ব্লেন্ডিং মোডটাকে অন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা ক্লিক করব বেবেল অ্যান্ড ইম্বোস, এখানে আমরা ক্লিক করছি। এই বেবেল অ্যান্ড ইম্বোসে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল রাখছি ইনার বেবেল এবং টেকনিক থাকবে স্মুথ এবং ডিপথ। এখান থেকে ডিপথ বাড়িয়ে আমরা 1000 করে নিচ্ছি এবং ডিরেকশন এখানে দেওয়া আছে আপ এবং ডাউন। আপনারা চাইলে এখানে আপ করে নিতে পারেন অথবা ডাউন করে নিতে পারেন, যে কোনো একটি করে নিতে পারেন। আমি এখান থেকে ডাউন করে নিচ্ছি। আমরা এখান থেকে সাইজটিকে পরিবর্তন করব। আমি এখান থেকে 5 অথবা 6 যে কোনো একটা সাইজ রাখছি। আপনারা আপনাদের ইমেজ অথবা হচ্ছে টেক্সটের সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে সাইজটিকে ঠিক করতে পারেন। এখানে আমরা স্ক্রিন রাখবো, এখান থেকে হাইলাইট মোড স্ক্রিন রাখবো। এখানে কালার থাকবে হোয়াইট, অপাসিটি থাকবে 75%। আবার এখান থেকেও মাল্টিপ্লাই থাকবে এবং ব্ল্যাক থাকবে এবং অপাসিটি এখানেও তা রাখবো আমরা 75%। এরপর আমরা স্ট্রোকে ক্লিক করছি, স্ট্রোকে আসবো। স্ট্রোকে আসার পর স্ট্রোকের সাইজটাকে আমরা একটু পরে কমাচ্ছি। আর পজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি আউটসাইড দেওয়া আছে, আমরা এখান থেকে ইনসাইড করে নেব। এরপর আমরা স্ট্রোকটাকে 2 অথবা 3 যে কোনো একটি সাইজে রাখতে পারি। আমি এখান থেকে স্ট্রোক সাইজটাকে 3 রাখছি এবং কালার মোড আমি এখান থেকে চেঞ্জ করবো। কালারে ক্লিক করছি। কালার মোড আমরা এখান থেকে যে কাঠের কালারটি আছে এই কালারটি নেব এবং এই কালারটিকে আমরা একটু ডিপ সিলেক্ট করব। আমরা একটু ডিপ সিলেক্ট করছি। আমি এখান থেকে ডিপ সিলেক্ট করার পর ওকে লেখাতে ক্লিক করছি। এরপর এখান থেকে আবার অপাসিটি 100% রাখতে হবে। আর সাইজ এখান থেকে রাখছি 3 এবং কালার মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিলাম। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। তো আমরা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আমরা মূলত যে কোনো ছবিকে অথবা যে কোনো টেক্সটকে উড ইফেক্ট অথবা হচ্ছে কাঠের ইফেক্ট তৈরি করতে পারি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।